হ্যালো গাইস, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আজকে আমরা করব ইন্ট্রোডাকশন টু ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। হ্যাঁ, ক্লাস 4 সেমের যেটা বলেছে কি আর কে ঘোষ এন্ড কেসি মাইত্রি। এর আগের দিন করছিলাম এক্সাম্পল ভিএফ এর 8 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 9 এর এক দাগের অঙ্কটা করব। দেখো সবাই, 9 এর এক দাগের যেটা অঙ্ক রয়েছে সেটা আমি খাতাতে লিখে দিয়েছি। এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম কিভাবে অঙ্কগুলো করতে হবে, কিভাবে লিখতে হবে। তো আজকে বলে দিচ্ছি যে 9 এর এক দাগের অঙ্কটা আমি করেছি, সেটা দেখে নাও। তো লেট ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এস বি এস ট্রাই সলিউশন, এটা লিখতে হবে। অজলের ইকুয়েশনটা বের করলাম। অজলের ইকুয়েশনটা বের করার পরে দেখো এম এর মান কটা পেয়েছি, দুটো মান পেয়েছি। তো এটা হচ্ছে 2 আর একটা হচ্ছে -1 হচ্ছে। তাহলে সিএফ কত হবে? সিএফ হবে সি1 ই টু দি পাওয়ার 2x প্লাস সি2 ই টু দি পাওয়ার -x হয়ে যাবে এখানে। এবার দেখো এখানে লেট y1 আর y2 বলেছি, y1 আর y2 বের করতে হবে। y1 আর y2 বের করে দিলাম। তাহলে রসক্যান যেটা করি তাহলে কি বললাম, -3 ই টু দি পাওয়ার x হয়ে গেল। হ্যাঁ, আর লেট yp সমান কি বললাম, v1 x y1 প্লাস v2 x y2, এটা লিখতে হবে, লিখে দিলাম। তারপরে v1 এটা বের করলাম, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার -x ইন্টু 4x স্কোয়ার বাই -3x ই টু দি পাওয়ার x। তো এখান থেকে পাচ্ছি কি, পারলাম 4/3 x স্কোয়ার ই টু দি পাওয়ার -2x বাই dx। এটা বাইরে চলে আসলো, তাহলে কি এটা থেকে গেল। এটাকে ইন্টিগ্রেশন করলাম, ইউ ভি এর আকারে ফেল দিলাম। এটা হলো, আবার এটাকে ফেল দিলাম ইউ ভি এর আকারে, আবার এটাকে ইউ ভি এর আকারে ফেলে দিলাম। শেষ পর্যন্ত হচ্ছে 2/3 x স্কোয়ার ই টু দি পাওয়ার -2x মাইনাস 2/3 x ই টু দি পাওয়ার -2x মাইনাস 1/3 ই টু দি পাওয়ার -2। এটা শুধু ইন্টিগ্রেশন করেছি, আর কিছুই করিনি। আর ভিএক্স যেটা হচ্ছে সেখান থেকে কি এটা কেটে গেল, থাকছে কি 4/3 বেরিয়ে গেল। তাহলে এটাকে ইউ ভি এর আকারে ফেলে দিলাম। আবার এটাকে ইন্টিগ্রেশন করে দিলাম। ইন্টিগ্রেশন করার পরে শেষ পর্যন্ত কি পেলাম, শেষ পর্যন্ত পেলাম -4/3 x স্কোয়ার ই টু দি পাওয়ার x প্লাস 8/3 x ই টু দি পাওয়ার x মাইনাস 8/3 ই টু দি পাওয়ার x পেলাম। তা নাও পি ওয়াই পি এর মান পেয়ে গেলাম, ওর গুণ করে দিতে হবে। কোন কোটা দিয়ে করবো, সূত্র লেখা আছে এখানে, এই সূত্রে বসাবো। ভি এর মান বসাবো v1 y1 আর v2 আর y2 মান বসাবো। এখানে সেম কন্ডিশনে মান বসিয়ে পেলাম কি, পেলাম শেষ পর্যন্ত -2x স্কোয়ার প্লাস 2x -1 পেয়েছি। নাও দ্য জি এস সলিউশন, জেনারেল সলিউশন কি হচ্ছে, y ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার 2x প্লাস c2 ই টু দি পাওয়ার -x মাইনাস 2x স্কোয়ার প্লাস 2x -3। এটা হচ্ছে। এবার দেখুন 9 এর বি দাগের অঙ্ক রয়েছে, d2y/dx স্কোয়ার মাইনাস 2dy/dx ই টু দি পাওয়ার x সাইন x হচ্ছে। হ্যাঁ, এটা আছে। তো বি এর ট্রায়াল সলিউশন m স্কোয়ার মাইনাস 2m সমান 0। এম এর মান দুটো পেলাম, একটা 0 একটা 2। সি এফ বের করলাম, সি এফটা c1 প্লাস c2 প্লাস ই টু দি পাওয়ার 2x হলো। নাও y1 আর y2 বের করলাম। তাহলে y1 স্ক্যান করে পেলাম কি 2 ই টু দি পাওয়ার 2x পেলাম। yp সমান কি জানি, ভি ইন্টু ওয়াই, y1 v1 ইন্টু y1 প্লাস v2 ইন্টু y2 হয়। তাহলে v1 এর মানটা হচ্ছে এটা, এটা কেটে গেলো, মান বসিলাম। তাহলে ই টু দি পাওয়ার সাইন x, তাহলে এটাকে আবার ইন্টিগ্রেশন করে দিলে এটা সূত্রে ফেলেছি। এটা সূত্রে ফেলার পরে এটা সূত্রে কি ফেললাম, দেখো এটা সূত্রে ফেলার পরে এটাও পেলাম। এখান থেকে ক্যালকুলেশন করলাম, হয়ে গেল। আবার ভিটুর মান বের করলাম, মান পুট করলাম, কমন নিলাম, কমন নিয়েছি, আর কিছু করা নেই, কমন গুণ করেছি। তারপরে কি করলাম, এই ইকুয়েশনটা কেমন করে আসলো, এটা আসলো এই সূত্রে, এই ফর্মুলাতে ফেলে এসেছে। তো এই ফর্মুলাতে ফেলে আসলাম, তাহলে শেষ পর্যন্ত এটা আসলো। আর ওয়াইপি পেলাম, এটা এখান থেকে কেটে যাচ্ছে, দেখো সব কিছুই কেটে যাচ্ছে। তো থাকছে এটা -1/2 ই টু দি পাওয়ার 2x সাইন x। তাহলে y সমান কত, c1 প্লাস c2 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1/2 সাইন ই টু দি পাওয়ার x সাইন x হয়। এবার সি দাগের অঙ্ক দেখো, এটা আছে, তার জেনারেল সলিউশন লিখে দিলাম। তাহলে অবজারভেটরি ইকুয়েশনটা পেলাম, m সমান কত 1 আর একটা 2, সি এ পেলাম কত c1 ই টু দি পাওয়ার x প্লাস c2 ই টু দি পাওয়ার 2x পেলাম। তাহলে রনস্ক্যান যেটা করে y1 y2 পেলাম, রনস্ক্যান যেটা পেলাম ই টু দি পাওয়ার 3x পেয়েছি। আর এখানে লেট যেটা ধরতে হয় লিখতে হয়, ভাষা লিখে দিলাম। v1 পেলাম, মান বসালাম, মান পুট করে শুধু ক্যালকুলেশন করেছি, কিছুই করিনি। আর এখানে কি বললাম, 1 প্লাস ই টু দি পাওয়ার x কি ভি ধরে নিয়েছি, এখানে ভি এর মানটা বসালাম। তাহলে পেয়েছি শেষ পর্যন্ত কি -x প্লাস লগ 1 প্লাস ই টু দি পাওয়ার x। এবার ভিটুর মান বের করলাম, মান যেটা বসালাম, ফর্মুলা যেটা তো আমরা জানি,
ওটা বসালাম। তাহলে ই টু দি পাওয়ার এক্স যেটা এখানে পেলাম, ই টু দি পাওয়ার এক্স সমান কি ধরলাম, ধরে নিলাম ইউ ধরেছি, ইউ ধরে মানটা বসালাম। তাহলে আসলে কি অন বাই ইউ স্কোয়ার ইন্টু 1 প্লাস ইউ ডিউ। তাহলে ইউজ দ্য পার্টিয়াল ফাংশন করলাম, ধরলাম এটা ধরলাম। তাহলে এটা ধরলাম, এটা কি হলো গুণ করলাম। তাহলে ইউ এর সমান একবার 0 লিখলাম, 0 বসে বি এর মান পেলাম, -1 বসে সি এর মান পেলাম। এবার ইউ সমান 1 আর বি এর মান আর সি এর মান বসে কি পেয়ে যাবো, এর মান পেয়েছি, এর মান বসালাম। তারপরে যেটা ধরেছি আমরা এখানে মান বসে করলাম, এটা পেলাম। এবার এটা কি করব, এটাকে ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন খুবই সহজ হলো, এবার সহজ হলো। এবার ইন্টিগ্রেশন করার পরে কি ওয়াইপের মান পেলাম, দেখো ওয়াইপের মান যেটা পেলাম সেটা হয়ে গেলো ক্যালকুলেশন করে। এবার না আমাদের জেনারেল সলিউশন কী হলো, এটাই জেনারেল সলিউশন হলো। ঠিক আছে, আজকের মতন এই পর্যন্ত। আর এরপর দেখো নেক্সট ভিডিওতে ডিসক্রিপশন বক্সে পিডিএফ এর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে সবাই।